ভারতের ডিপ্লোম্যাসি এক্স্যাক্টলি এখন ঠিক কোন জায়গায় আছে তা প্রমাণ পেল পাকিস্তান। জাতিসংঘে তারা গোপন বৈঠক করে কোট আনকোট ক্লোজ কনসালটেশন করে ভারতের বিপক্ষে একঝাঁক অভিযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু এবার জাতিসংঘে পাল্টা ধোলাই খেল পাকিস্তান এবং সরাসরি একাধিক মেম্বার পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। জাতিসংঘের প্রধান স্টেটমেন্ট দিলেন এবং কার্যত ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো জাতিসংঘে পাকিস্তান। গোপন বৈঠক সম্পূর্ণভাবে গিয়ে পৌঁছালো পাকিস্তানকে সরাও, বয়কট পাকিস্তান বৈঠক, একঘরে করো পাকিস্তানকে, একাধিক জায়গায় পাকিস্তানকে অভিযুক্ত করলো বিশ্বের তাবড় তাবড় প্রভাবশালী দেশ। সব মিলিয়ে নিঃসন্দেহে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের অদ্ভুত ভালো এবং স্বীকার করতে আজ দ্বিধা নেই উচ্চ মানের ডিপ্লোম্যাসি কিন্তু দায়ী। কারণ যে দেশগুলো কালকে পাকিস্তানকে ধুয়ে দিয়েছে এবং ভোট দিয়ে পাকিস্তানের বিপক্ষে গেছে, তাদের সঙ্গে ডক্টর জয়শঙ্কর অনবরত ফোনে কথা বলেছেন, তাদেরকে ট্যাগ করে টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে তাদের প্রশংসা করেছেন এবং এই কাশ্মীরে হিন্দু নিধন হত্যালীলার পর জয়শঙ্কর নিজে তাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে একাধিক অ্যাকশন নেওয়ার জন্য। কি হলো পুরো জয়শঙ্করের এই মাস্টার স্ট্রোকের ফলে আউটকাম এবং জাতিসংঘের গোপন বৈঠকে পাকিস্তানের বিপক্ষে সমস্ত দেশ কি কি প্রশ্ন তুললো, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য। যাই হোক, মূল বিষয়ে ফিরি। আজকে সকালে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম পাকিস্তানের গোপন বৈঠক আসলে ধরা পড়ে গেছে ভারতের কাছে। পাকিস্তান এ মাসের যে মেম্বারের প্রেসিডেন্ট গ্রিস, তাদের কাছে অনুরোধ করে একটি গোপন বৈঠক করার জন্য, ক্লোজ কনসালটেশন করার জন্য, যেখানে তারা তাদের অভিযোগ জানাতে পারবে। গ্রিস রাজি হয়ে যায় এবং সেই বৈঠক হয়ে যায়। ভারত পরবর্তীকালে যখন জানতে পারে, ভারত কিন্তু পুরো বিষয়টায় কোনো প্রতিবাদ করেনি, কারণ ভারতবর্ষ জানে ওই গোপন বৈঠকে যে সকল দেশের প্রতিনিধিত্ব করা মানুষরা থাকবেন তারা ভারতকেই সমর্থন করবে। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর আগে থেকেই পুরো বিষয়টা সেট আপ করে রেখেছিলেন। পাকিস্তান তাদের ফাঁদে নিজেরাই পা দিলেন এবং এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বের কাছে কার্যত হাস্যরসে পরিণত করলেন। সেই বৈঠকে পাকিস্তান ভারতের বিপক্ষে 5টা পয়েন্ট তুলেছিল। কি কি পয়েন্ট তারা তুলেছিল আমি খুব সংক্ষেপে একটু আপনাদের বলে দিতে চাই, কারণ দুপক্ষটাই আপনারা শুনুন, তাহলে আসল যে নির্যাস আপনারা নিজে বুঝতে পারবেন কে ঠিক কে ভুল। প্রথম পয়েন্ট যেটা বলেছিলেন তারা বলেছিল কাশ্মীরে দিনের পর দিন ক্যাপিটাল কালেকটিভ পানিশমেন্ট দিচ্ছে ভারতবর্ষ, অর্থাৎ জোর করে মানুষকে ধরে রাখছে এবং কালেকটিভ পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সমবেতভাবে কাশ্মীরকে কোনো না কোনো ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মানে পাকিস্তান বোঝাতে চাইছে কাশ্মীরের একাংশ পাকিস্তানের, কাশ্মীরের বহু মানুষ পাকিস্তানের সঙ্গে থাকতে চায়, ভারতবর্ষ জোর করে তা আটকে রাখছে। কোট আনকোট পাকিস্তানের এই কথাটা যদি আপনারা বিশ্লেষণ করেন, এটাই কিন্তু মিনিং হয়। 2 নম্বর, তারা যেটা বলছে যে মিলিটারি শাসন পাকিস্তানে চালানো হচ্ছে, মানে পাকিস্তানে বলছে ভারতে চালানো হচ্ছে, কাশ্মীরে চালানো হচ্ছে, ফলে মিলিটারি শাসনের বিরোধিতা তারা করেছে এবং এই পুরো বিষয়টা ভারতের বিপক্ষে তারা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা বলেছে ভারত জোর করে ওই অঞ্চলে মিলিটারি শাসনকে চালানোর চেষ্টা করছে, কারণ তাদের দাবি কাশ্মীর নাকি তাদের। 3 নম্বর, তারা বলছে যে ভারতবর্ষ ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন মানছে না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনে কি ছিল সেটাও আমি ভিডিওর শেষে বলবো, তবে আপাতত পাকিস্তান এটা বলছে। 4 নম্বর যে বিস্ফোরক দাবি তারা করেছে যে ভারতবর্ষ নাকি এই অঞ্চলের ডেমোগ্রাফি বদলের চেষ্টা করছে। এর মিনিং কি আমি জানি না, পাকিস্তান বলেছে, আমি একটা জায়গায় পেলাম, আপনাদের বললাম। ঠিক কিভাবে ভারতবর্ষ ডেমোগ্রাফি বদলের চেষ্টা করছে এবং তাতে পাকিস্তানের কেন মাথা ব্যথার কারণ হচ্ছে সেটাও আমি জানি না। জাতিসংঘে তারা এই অভিযোগ করেছে। পাশাপাশি তারা বলেছে ইন্দাস ওয়াটার ট্রিটি, যা 1960 সালে চুক্তি হয়েছিল, তা বাতিল করেছে ভারতবর্ষ এবং এতে পাকিস্তানের 240 মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ পাকিস্তান সরকার কার্যত কালকে স্বীকার করে নিয়েছে জাতিসংঘে ভারতের এই চুক্তি স্থগিত করার ফলে পাকিস্তান এফেক্টেড হচ্ছে এবং বাস্তবে একাধিক ভিডিওতে আমি বলেছি সিন্ধু চুক্তি কেন্দ্র করে পাকিস্তানের 23% জিডিপি নির্ধারিত হয় এবং 34% ওভারঅল ডিপেন্ডেন্সি কিন্তু ডিপেন্ডেন্ট। ফলে মাস পপুলেশন অনেকটা কমে যেতে পারে 4-5 বছরে যদি
সত্যি ভারতবর্ষ এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত আগামী 5 বছর রাখে। এই 5টা অভিযোগ তারা বিভিন্ন ক্ষেত্রে করেছে। পরবর্তীকালে পাকিস্তান চেয়েছিল ভারতকে যেন থামানো হয়, কারণ ভারত নাকি কাশ্মীরে এসকালেশন করছে, একাধিক অ্যাকশন নিচ্ছে, সেনাবাহিনী সদস্যদের আক্রমণ করছে এবং হত্যা করছে। এক্সক্লেশন মানে এই শব্দটা প্রয়োগ করে তারা বোঝাতে চাইছে ভারতবর্ষ কাশ্মীরের এলওসি অঞ্চলে একাধিক অ্যাগ্রেসিভ মুভ করছে, যা জাতিসংঘ যেন অবিলম্বে থামায়। অর্থাৎ পরিষ্কার বোঝা গেছে কালকে পাকিস্তান আত্মসমর্পণ করেছে, ভয় পাচ্ছে, অ্যাকশনের ভয়ে তারা নিমজ্জিত হয়ে গেছে। এই জন্য জাতিসংঘের সমস্ত পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট মেম্বারের কাছে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং তারা বলেছে তারা ভারতকে থামানোর অনুরোধ করতে আবেদন করছে গোটা বিশ্বের কাছে। কালকে পাকিস্তানের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট এসছে, তারা বলেছেন কমিটমেন্ট, দে আর মানে তাদের কমিটমেন্ট টু পিসফুল কোঅপারেটিভ রিলেশন উইথ অল আদার্স নেবার্স ইনক্লুডিং ইন্ডিয়া। বলছে আমরা কমিটেড শান্তি রক্ষার জন্য, পৃথিবীর কাছে যত প্রতিবেশী দেশ আছে আমাদের আশেপাশে সকলের সঙ্গে আমরা শান্তি রক্ষার জন্য ঐক্যবদ্ধ। ভারতের সঙ্গেও তারা শান্তি রক্ষা করতে চায়, বৈঠক করতে চায়, ডায়লগ এক্সচেঞ্জ করতে চায়। জাতিসংঘের সমস্ত মেম্বারের সাথে কালকে পাকিস্তান স্বীকার করেছে। 2 নম্বর, কালকে তারা বলেছে তারা মিউচুয়াল রেসপেক্ট এক্সপেক্ট করে, এক্সচেঞ্জ অফ ডায়লগসে বিশ্বাস করে, একে অপরের সঙ্গে ডিপ্লোম্যাসিতে বিশ্বাস করে, কিন্তু কোনোভাবে যুদ্ধতে বিশ্বাস করে না। কালকে জাতিসংঘের সকলের সামনে পাকিস্তান ক্লোজ কনসালটেশনে এই ধরনের কথাবার্তা বলেছে এবং আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। পাকিস্তান বলেছে তারা সন্ত্রাসের বিপক্ষে, তারা ভারতের সঙ্গে বৈঠক করতে চায় এবং শান্তি রক্ষা করতে চায় এই পার্টিকুলার জায়গায়। এতটা ঠিক ছিল। এবার পাকিস্তানকে উল্টো প্রশ্ন ছোড়া মানে শুরু হয় বাকি দেশগুলোর পক্ষ থেকে। পরিষ্কার জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে এই যে কাশ্মীরের হত্যাকাণ্ড ঘটেছে তার দায়িত্ব কে নেবে? পরিষ্কারভাবে বলা হয় ইউএন মেম্বার যারা ছিলেন অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? এমনকি দ্বিতীয় প্রশ্ন তাদের করা হয় লস্কর-ই তৈবা, এই কাশ্মীরের ঘটনায় যাদের নাম উঠে এসছে সেই লস্কর-ই তৈবার বিপক্ষে পাকিস্তান কি ব্যবস্থা নিয়েছে? এই লস্কর-ই তৈবা ইউএন ডেজিগনেটেড টেরোরিস্ট গ্রুপ এবং এই পাকিস্তানের এই লস্কর-ই তৈবার প্রক্সি গ্রুপ টিআরএফ রেজিস্ট্যান্স ফোর্স যারা এই কাশ্মীরের ঘটনায় জড়িত তাদের বিপক্ষে পাকিস্তান কি ব্যবস্থা নিয়েছে? কালকে সরাসরি এই প্রশ্ন ছোড়া হয়। এমনকি একাধিক দেশ বলে এই হত্যালীলা ধর্মীয় হত্যালীলা, কোট আনকোট এখানে বলা হয়েছে যে পরিষ্কারভাবে এই হত্যালীলা দ্যাট ইজ দ্য রিজন অফ রিলিজিয়ান অ্যাটাক, ধর্মকে বেছে বেছে টার্গেট করে হত্যা করা হয়েছে এবং এর পিছনে অ্যাকাউন্টেবিলিটি কাউকে নিতে হবে। পাকিস্তান এ বিষয়ে কি ভাবছে? পরিষ্কার কালকে পাকিস্তানকে এই প্রশ্ন করা হয়েছে। এমনকি আরো গুরুত্বপূর্ণ তথ্য যা ভারতের বিপক্ষে পাকিস্তান অভিযোগ করেছিল যে এই অঞ্চলে ভারত নাকি এক্সক্রেশন করছে, উল্টে কালকে জাতিসংঘের মেম্বাররা পাকিস্তানকে কি প্রশ্ন করেন জানেন? বলছে আপনারা তো এখানে মিসাইল টেস্টিং করছেন, এমনকি 2টো মিসাইলের কথা বলা হয়। বলেছেন আপনারা কিছুদিন আগে এখানে আবদালি ব্যালিস্টিক মিসাইল টেস্টিং করেছেন যার রেঞ্জ 450 কিলোমিটার। 2 নম্বর বলা হয় আপনারা এই অঞ্চলে ইথাই-1 120 কিলোমিটার রেঞ্জের একটি মিসাইল টেস্টিং করেছেন। আপনারা কেন মিসাইল টেস্টিং করছেন? ভারত এই অঞ্চলে এখনো অব্দি কোনো মিসাইল টেস্টিং করেছে এ খবর তো আসেনি। আপনারা হঠাৎ করে এই অঞ্চলে যুদ্ধ বিষয়টা কেন খেলার চেষ্টা করছেন? এমনকি পাকিস্তানের পক্ষ থেকে পারমাণবিক বোমা নিউক্লিয়ার ওয়ারহেডস ভারতের দিকে তাক করা আছে 130টি, এটা তারা বলেছে অফিসিয়াল স্টেটমেন্টে। সেই প্রশ্ন করা হয়েছে আপনারা কেন ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন? আপনারা কেন মিসাইল টেস্টিং করছেন? আপনারা কেন পারমাণবিক ওয়ারহেডস ভারতের দিকে তাক করা আছে এবং আপনার পারমাণবিক ওয়ারহেডস শুধু মেনটেন করেন ভারতের জন্য? এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। পরিষ্কার এই প্রশ্ন কালকে একাধিক মেম্বাররা জাতিসংঘে করেছে। কেন আমি বলেছি জয়শঙ্করের মাস্টার স্ট্রোক? কারণ এই পুরো বিষয়টার পর একটি ভোট প্রক্রিয়া হয়, কে কি বলবে, সেখানে কোন দেশ কি অবস্থান নিয়েছে আপনাদের আমি বলবো। তবে তার আগে কালকে জাতিসংঘের যে প্রধান তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন টার্গেটিং সিভিলিয়ান্স ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড দোজ রেসপন্সিবল মাস্ট বি ব্রট টু জাস্টিস। পরিষ্কার তিনি বলেছেন যারা নিরীহ নাগরিকদের মারল সেটা কোনোদিন সমর্থন করছে না জাতিসংঘ এবং যারা মেরেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ব্রট টু দ্য জাস্টিস, তাদেরকে জাস্টিস দিতে হবে। আরো একটা অ্যাডভাইস কালকে পাকিস্তানকে দেওয়া হয়েছে,
তারা পরিষ্কারভাবে কালকে বলে দিয়েছেন জাতিসংঘের পক্ষ থেকে পাকিস্তানকে, তাদেরকে সিমলা এগ্রিমেন্টকে মান্যতা দিতে হবে। 1972 সালে সিমলা এগ্রিমেন্টকে মান্যতা দিতে হবে। লাহোর ডিক্লারেশন যা 1999 সালে হয়েছিল, সেই দুটো আন্তর্জাতিক চুক্তিকে মান্যতা দিতে হবে। এবং পাকিস্তানের ভবিতব্য এটাই, কালকে পাকিস্তানও বুঝে গেছে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথই পাকিস্তানের কিন্তু কার্যত খোলা নেই। এরপর যদি যুদ্ধ করতে হয় তারা তাদের রিস্কে করবে। আন্তর্জাতিক কোনো দেশ কালকে যেমন সমর্থন তাদের করেনি, এরপরেও আর সমর্থন করার জায়গাটা নেই। এক একটা দেশ আমি বলছি, প্রথমে জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার আমেরিকা কালকে ভারতকে সাপোর্ট করেছে। তারা জাতিসংঘে এই পুরো বিষয়ে নিউট্রাল অবস্থান নিয়েছে, কিন্তু তারা বলে দিয়েছে তারা ভারতের দিকে ঝুঁকে আছে। রাশিয়া সরাসরি কালকে ভারতকে সাপোর্ট করেছে এবং কালকে স্টেটমেন্ট দিয়েছে কাশ্মীর ইস্যু ভারতের ইন্টারনাল ম্যাটার, আমরা ঢুকবো না পুরো বিষয়টায়। অর্থাৎ ভারত যা করবে রাশিয়া তার পাশে আছে। নরেন্দ্র মোদী কে কালকে ফোন করেছিলেন পুতিন, আপনারা জানেন পুতিন অলরেডি ঘোষণা করে দিয়েছেন ফোনে তিনি ভারতে আসছেন। অর্থাৎ জাতিসংঘতেও কিন্তু ভারতবর্ষকে ফুল ফোর্সলি ব্যাক করলো রাশিয়া, যা নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক ভারতবর্ষের ডিপ্লোম্যাসির। ফ্রান্স কালকে বলেছে আমরা প্রো ইন্ডিয়া স্ট্যান্ডে বিশ্বাস করি, আমরা নিউট্রাল থাকতে চাই, কিন্তু আমরা ভারতবর্ষের সঙ্গে। ইউকে সম্পূর্ণভাবে নিউট্রাল থেকেছে, কিন্তু পাকিস্তানের বিরোধিতা তারা করেছে। চায়না, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, চায়না এখানে কোনো রকম ভারতের বিপক্ষে কথা বলেনি, কোনো অবস্থাতেই ভারতকে সমালোচনা করেনি। তারা পাকিস্তানকে লুকিয়ে লুকিয়ে অস্ত্র দিতে পারে, কিন্তু জাতিসংঘে গোটা বিশ্বের সামনে তারা কার্যত নীরব ছিল। ভারতের ভূমিকা নিয়ে তারা কোনো কথা বলেনি, এমনকি খোলাখুলি পাকিস্তানকে সমর্থন কালকে চায়না করেনি। নিঃসন্দেহে কি হলো চায়নার আমি জানি না, নিঃসন্দেহে পরবর্তী আপডেটেড ভিডিও আসবে, আমি আপনাদের জন্য বানাবো। অর্থাৎ পুরো ভিডিওটা যদি সামারিস্ট আপনারা বুঝতে পারেন, পাকিস্তানের জন্য এই মিটিং অন্যতম বড় ধাক্কা। অলরেডি একাধিক সংবাদপত্র হেডিং করে দিয়েছে নো আউটকাম, নো রেজলিউশন, এ বিগ ফেইলার টু পাকিস্তান ইন মানে ইউনাইটেড নেশন ক্লোজ ডোর কনসালটেশন। অর্থাৎ জয়শঙ্করের মাস্টার স্ট্রোকে মিনিমাম 5টা গোল কালকে আন্তর্জাতিক স্তরে খেলে পাকিস্তান। এরপরে হুমকি হুঁশিয়ারি মিটিং বৈঠক সব হয়ে গেছে, পড়ে রইল কি হাতে? শুধু একটা পেন্সিল। কমেন্টে জানাবেন কি ভাবছেন।